এখন নিরাপত্তা নাই, মানুষ এখন ভয়ের মুখে আছে, আতঙ্কে আছে যে কি হচ্ছে, সামনে দিনগুলো কোথায় যাচ্ছে। বিচার চাই, এই বিচার গরিমাসি না কইরা জনতার সামনে বিশেষ আদালতের মাধ্যমে যেন এই বিচারটা অতি দ্রুত তাড়াতাড়ি কার্যকর হয়। ওনাদের মৃত্যুর মানে ইস্যুর কারণে হয়তো কেউ বলতেছে চাঁদাবাজ, আমার মনে আগে থেকে কোনো সম্পর্ক ছিল। আমাদের দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা এই হত্যাকাণ্ডের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এদেরকে সিসি ক্যামেরায় ফুটেজ দেখা এদেরকে ছবিগুলি সামনে আইনে এদেরকে সব প্রত্যেককে কাপুরুষের সনদ দেওয়া উচিত। মানে দায়ভার দলকেই নিতে হবে, কারণ আপনি দলটাকে ওইভাবে করেন নাই দেখেই তো আমরা তো মানে রাজনৈতিক দল হলো দেশের জনগণের সেবা করবে, দেশের জনগণের পাশে থাকবে। এখন আপনার রাজনৈতিক দলগুলো যদি দেশের সব মানুষের নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদের কিসের রাজনীতি? তাদের রাজনীতি করার কোনো অধিকারই নেই। এটা রাজনীতি হতে পারে না, কারণ আপনার রাজনীতি করতে হলে দেশের জনগণের উপকার করতে হবে, দেশের জনগণের পাশে থাকতে হবে। আপনার একটা বিপদ হলে রাজনৈতিক দল যাবে আপনার পাশে, আপনি ভোট কিসের জন্য দিবেন? তার কিসের রাজনীতি? তার কিসের ইনকাম? সে কিসের রাজনীতি করে ভাই? আপনি রাজনীতি তার কোনো পেশা? তার কিসের রাজনীতি কোনো পেশা হতে পারে? রাজনীতি পেশা হলে আপনাকে দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে। আমার বয়স প্রায় 38+ চলতেছে, মানে আমার 38 বয়সের ভিতরে আমি এরকম কোনো মর্মান্তিক ঘটনাটা দেখিনি এই ঘটনার মতন। ওনাদের মৃত্যুর মানে ইস্যুর কারণে হয়তো কেউ বলতেছে চাঁদাবাজ, আমার মনে আগে থেকে কোনো সম্পর্ক ছিল। আমার ধারণা তার একটা পা ভেঙে দিত, তার বাইন্দা রাখতো, একটা মানুষের লজ্জা শরম অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, তার জীবনটা তো বিরত পেত। সবচেয়ে বেশি খারাপ জিনিস লাগছে কি, এত বড় একটা হসপিটাল যা বাংলাদেশের নাম করা, প্রতিটা মুহূর্তে মানুষ থাকে, 24 ঘন্টায় মানুষ থাকে, আনসার থাকে, মানে সব ধরনের লোক থাকে, 4 দোকানদার, ওই দোকানদার, এই দোকানদার, এতগুলা মানুষের মাঝে 3জন 4জন লোক আইসে একটা লোককে মেরে ফেলে, কালকে তো আমার মেরে ফেলবে। সবচেয়ে বেশি খারাপ আমি আনসার মানুষই খারাপ। একটা জনগণ তো যদি ধরে আগে আসতো, অন্তত একটু মানুষ হেল্প পাইতো, তাদের ভিতরে একটু ভয় ঢুকতো হয়তো একটু পেলাই যেত, মানুষটা তো অন্তত বেঁচে থাকতো। কে কার কথা বলবেন? কেউ ভালো না, আমি বলো না। আর আনসার কি 1জন 2জন? এই হাসপাতালে 1জন 2জন আনসার, এটা আনসার ক্যাম্প। ওনাদের গুলির অর্ডার পর্যন্ত আছে, ওনাদের গুলি না করুক, ফাঁকা গুলি করতে পারতো না? ফাঁকা গুলি তো ভয় চলে, মানুষগুলো চলে যেত, চলে গেলে তো ওই মানুষের প্রাণ বেঁচে যেত, ব্যস্ত না? আজকে যদি এর মারতো, এর পরিবার চিন্তা করছে, তো যে কোনো পরিবারের চিন্তা করে নাই, মানুষ চিন্তা কিভাবে করবে? তার পরিবার চিন্তা করেনি। কালকে যদি এর মারে, তো কালকে তো আমার উচিত এর বাঁচানো উচিত না আমার। এর আসতে পারতো, তারা আসে না, তাহলে নিশ্চয়ই এরা ঘুষ খাইছে, এরা জানতো, কেন আসলো না? তা আসলে কর্তৃপক্ষতে আমার একটা দাবি যে আনসারদের বিরুদ্ধে যারা কঠিনভাবে একটা অ্যাকশন নেওয়া হয়, কারণ একটা মানুষ চলে গেছে, তারা তো ফিরে আনা যাবে, তার ফ্যামিলিরও চলে গেছে, তার ফ্যামিলিটা কিভাবে থাকবে সেই দায়িত্বটা জানি নেয়। এটাই আমাদের হাসপাতালে কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দাবি। যারা এই হত্যাকাণ্ডের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এদেরকে সিসি ক্যামেরায় ফুটেজ দেখা এদেরকে ছবিগুলি সামনে আইনে এদেরকে সব প্রত্যেককে কাপুরুষের সনদ দেওয়া উচিত। বিচার চাই, এই বিচার গরিমাসি না কইরা জনতার সামনে বিশেষ আদালতের মাধ্যমে যেন এই বিচারটা অতি দ্রুত তাড়াতাড়ি কার্যকর হয়। এবং তারা যদি অর্থ ব্যক্তিত্ব হয়, তাদের যদি অর্থ থাকে, তাদের অর্থ বাজেপ্ত করে যেই পরিবার ধ্বংস হয়েছে ওই অর্থগুলি এনে তাদের পরিবারকে দেওয়া উচিত। পায় না সবাই ভাই বিচার, বিচার পাইতে পাইতে ওনার বয়স শেষ, স্যান্ডেল শেষ, বয়স শেষ, দাড়ি চুল পাইকা সব শেষ। নাই বিচার হয় কিন্তু সময় সাপেক্ষে হয় না। রাজনৈতিক দলগুলো তাদের দলগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। দলের নেতাকর্মীরা নামে যে চাঁদাবাজির কথা উঠছে, তাতে আসলে আমাদের দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ হলো আপনার যে যদি এরকম চাঁদাবাজদের একটা কঠিন শাস্তি থাকতো দেশে এবং খুবই ভালো একটা প্রশাসনিক ব্যবস্থা থাকতো, তাহলে চাঁদাবাজরাই সাহস পেত না এই চাঁদা আদায় করার জন্য। তা আমার মনে হয় যে এই চাঁদাবাজদের বিরুদ্ধে খুব কঠিন একটা ব্যবস্থা নেওয়া দরকার। রাজনৈতিক দলদেরকে দমানোর জন্য যা যা দরকার তাই করতেছে, এবং এই হত্যাকাণ্ডের মূলত যেগুলো আসামি তাদেরকে তারা প্রশ্রয় দিচ্ছে না। তারা বলছে তাদেরকে তাদের দলেই নাই, আর যাকে মারা হয়েছে তারা নাকি তাদের দলের। কিন্তু মূলত হলো এরা সবাই একই দলের, চাঁদা তুলতে এসে মানুষকে হত্যা করে। এবং এই আইন শৃঙ্খলা বাহিনী মেরুদণ্ড ভাঙ্গা, এই পুলিশের এখন এই অবস্থা, আজকে এখানে খুন হয়েছে, এখানে কালকে এখানে হবে, এই পুলিশ সামনে পরবর্তীতে কিছু করতে পারবে না। এই পুলিশের এখন শক্তিশালী এখন হতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলতে পারবে যে এটা কেন সে পারতেছে না, তার ব্যর্থতা কোথায়, এবং আইন শৃঙ্খলা বাহিনী তার কথা কি শুনছে না। এখন আগে 1 লাখ টাকা নিয়ে যেতে ভয় পেত না, এখন 1 লাখ টাকা নিয়ে যেতে তার জীবনের ঝুঁকি, সে মানুষ এখন ভয় পায় যে কিভাবে যাব, কিভাবে কে আবার সন্ত্রাসী করে আমাকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাবে। মানুষ এখন নিরাপত্তা নাই, মানুষ এখন ভয়ের মুখে আছে, আতঙ্কে আছে যে কি হচ্ছে, সামনে দিনগুলো কোথায় যাচ্ছে।
মানুষ এখন ভয়ের ভিতরে আছে যে কি হবে না হবে। এই যে যারা খুন করেছে তাদেরকে এখন আমরা সাংবাদিকের সামনে এসে কথা বলবো, তারা যদি আমাদেরকে পরবর্তীতে তাদের অঙ্গ সঙ্গ নিয়ে যদি আমাদেরকে খুন করে, আমাদেরকে গুম করে ফেলায়, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনাকে আমি মেরে, এটা রাজনৈতিক একটা পলিসি, আমি আপনাকে মেরে আপনার সাথে আবার ভাত খাবো, হ্যাঁ আপনার সাথে আমি আবার ঘুমাবো, আপনাকে মেরে আমি আপনার সাথে ঘুমাবো, আপনার সাথেই ভাত খাবো। আমি যদি আপনাকে মেরে যদি না করি তাহলে তো আমার উপরে দায় পড়বেই। চোর চুরি করে কি পালায়? চোর তো চুরি করে মানে তার সাথে আবাস দিতে চায়, তার সাথে সঙ্গী হইতে চায়, বুঝছেন? মানুষ এখন আর বাংলার জনগণ বোকা নাই, হ্যাঁ বাংলার জনগণ এখন বুঝে গেছে, এখন মানুষ সচেতন। আগামী 16 বছর হাসিনা যা করেছে তার অকর্ম যারা ফেটিস যদি নেয় তাদের অকল্প বেশি দিন ভালো হবে না, তারা টিকতে পারবে না। তারা 16 বছর না 16 দিনও টিকতে পারবে না। তাদের কোনো বাংলাদেশের কোনো তাদের কোনো রাজনীতি করার জন্য নাই।